আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বিন্দু, আপনারা স্ক্রিনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুর খামারি কল দিয়েছে, গরুর পেট ফেঁপে গেছে। এরপরে খামারি বাসায় গিয়ে দেখি যে গরুর সত্যিকারের পেট অনেক বেশি ফেঁপে গেছে। তো এরপর গরুটার এই অবস্থা পর্যবেক্ষণ করার পর সিদ্ধান্ত নিলাম যে গরুর পেট থেকে আপাতত সাময়িকভাবে গ্যাস বের করে দেওয়ার চিন্তা করতে হবে। সাময়িকভাবে গ্যাস বের করে দেওয়ার জন্য ট্রকার এবং ক্যানোলার ব্যবহার করে পেটের গ্যাস ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ সময় চেষ্টা করলাম যে গরুটাকে ওঠানো যদি যায়। খামারি এবং আমরা ধরে গরুটাকে উঠানোর ব্যবস্থা করার আগেই প্রিপারেশন নিচ্ছিলাম যে ট্রকারটা ভিতরে ঢুকায়ে সেখান থেকে গ্যাস বের করে দেওয়ার। এর জন্য লোমগুলো কেটে নিয়ে প্রিপেয়ার করছিলাম। এর মধ্যেই খামারি এবং আমরা সবাই চেষ্টা করলাম যে গরুটাকে উঠায় ফেলি। গরুটা উঠে গেল। ওঠার পরে পেটটা দেখতে একটু কম লাগতেছিল। এই অবস্থায় তারপরেও অনেক বেশি গ্যাস। এই অবস্থায় আ ট্রকার ক্যানোলার করার মাধ্যমে গ্যাস বের করে দেওয়ার ব্যবস্থা করি। গ্যাস বের করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সাময়িকভাবে যদি গ্যাসটা বের করে দেওয়া যায়, তাহলে বিশেষ করে ডায়াফ্রামে যে প্রেশারটা পড়ে, গ্যাস বেশি হলে সে প্রেশারটা পড়বে না, সে প্রেশারটা কম পড়বে। আর সে প্রেশারটা কমে গেলে অন্তত শ্বাসকষ্টটা কমে যাবে গরুর। আর এর অনেক বেশি গ্যাস হওয়ার কারণে এর অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছিল। তো গ্যাস বের করে দিতে পারলে শ্বাসকষ্টটা অনেকটা কমে যাবে। এরপরে অন্যান্য যে চিকিৎসাগুলো প্রয়োজন গ্যাসটাকে রিমুভ করার জন্য, প্লাস পেটে যে টক্সিসিটি হচ্ছে সেটাকে রিমুভ করার জন্য, এগুলো যে চিকিৎসা সেগুলো এই গ্যাস বের করার পরবর্তীতে দিয়ে তারপরে আমরা চলে আসি। তো খামারিদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা এমন ধরনের খাবার দিবেন না যেটার কারণে এই গ্যাসটা হবে বা পেটে এত বেশি গ্যাস হবে। খাবারের মধ্যে সবচেয়ে বেশি যেটা মানুষ প্রেফার করে আমাদের দেশে সেটা হচ্ছে দানাদার খাবার। দানাদার খাবারটাকে বেশি প্রেফার করে থাকে। কিন্তু গবাদি পশুর জন্য কিন্তু দানাদার খাবারের চাইতে বেশি প্রয়োজন হচ্ছে ঘাস জাতীয় খাবার বা আঁশ জাতীয় খাবার। কিন্তু আমরা যেটা করি ভাত, আটা এইসব মিক্সড করে অথবা ধান, গম, ডাল, ভুট্টা সব একসঙ্গে মিক্সড করে মেশিন দিয়ে আটা বানায়ে বা একবারে পেস্টের মতো বানায় সেটাকে বেশি, বেশি পরিমাণ খাওয়াই দিই যাতে মোটা করে বা মোটা হয়। এই খাবারগুলো পেটে বেশি সমস্যা তৈরি করে এবং ওই পশুটি এই গ্যাস জাতীয় বা স্টোমাকের যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলোর জন্য ভোগে। অথচ তাকে যদি বেশি পরিমাণে ঘাস খেতে দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো অত বেশি হবে না। এই গরুটার দিকে একটু খেয়াল করবেন যে একে যদি বেশি ঘাস দেওয়া যেত তাহলে তার চেহারাও এমন হতো না, এ ধরনের প্রবলেমও হতো না।